আমার কাছে আছে POCO X5 5G। এই ফোনটায় ভাই স্ন্যাপড্রাগন 695 প্রসেসর আছে, তার সাথে 6.67 ইঞ্চের 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, আর ভাই 48 মেগাপিক্সেলের ভাই ট্রিপল ক্যামেরা। প্রথমবার পোকোর কোনো ফোনে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। তার সাথে সাথে এই ফোনটার দাম হলো 20,000 টাকার থেকেও কম। এক্স্যাক্টলি কত দাম সেটা তো আমি ভিডিও শেষে বলবো, কিন্তু তার আগে চলো আনবক্সিং শুরু করা যাক। যেমন কি দেখতে পাচ্ছ, সিল কেটে আমরা ফোনের উদ্বোধন করবো। এই তো ভাই প্রথমে ভাই একটা বাক্স দিয়েছে, বাক্সের ভেতরে দেখি কি কি আছে। বাক্সের মধ্যে আছে পোকোর কুইক স্টার্ট গাইড, তার সাথে ভাই একটা সুন্দর ভাই ক্লিয়ার কেসও দিয়েছে। ভাই এটা ট্রান্সপারেন্ট হওয়ার সাথে সাথে হালকা একটা টেক্সচারও আছে, কারণ এমনিতে ভাই কেস ছাড়া ভাই ফোন ইউজ করার অত তো ভাই বুকে দম নেই। তারপরে ভুলভাল কেস বেস দিয়ে ভাই পেছনের ডিজাইনটাও ভাই আমি লোকাতে চাই না। আমাদের এনগেজমেন্টের রিংও দিয়েছে, তার সাথে ভাই যেমন দেখতে পাচ্ছি চার্জারও দিয়েছে, আমাদের 33 ওয়াট লেখা আছে এখানে। আর ভাই অবভিয়াসলি আমাদের টাইপ A টু টাইপ C কেবল আছে। ভাই আমাদের এই ফোনটা যেটা আমি খুব শিগগিরই দেখাবো, এটাই ভাই বেসিক্যালি 500 mAh এর ম্যাসিভ ভাই ব্যাটারি আছে। তো ভাই এই ছিল আমাদের বাক্স হয়ে গেছে ফাঁকা। এবার আমরা ঝাঁপিয়ে পড়বো ফোনটার উপর। ফোনটা হাতে ধরেই ভাই কি সুন্দর। আরে ভাই দাঁড়াও, আগে প্লাস্টিকটা খুলি তারপরে তো। ভাই ফোনটার সাইজ দেখো ভাই, 6.67 ইঞ্চের ডিসপ্লে, তো বড় তো হবেই। চলো ভাই আমাদের ক্লিয়ার কেসে লাগিয়ে দেখি কেমন লাগে। প্রোটেকশনও পাবে, তার সাথে ডিজাইনও দেখতে পাবে সুন্দর। ভাই পেছনের ডিজাইনটাও ভাই সেরা আছে, কিন্তু যাই বলো দূর থেকে যদি তুমি দেখো তাহলে এখানে ভাই ব্লু এর দুটো শেড পাবে তুমি। তার সাথে ভাই ক্যামেরার প্লেসমেন্ট বলো বা ক্যামেরার এই কাট আউটটা যে দেখছো, এটা যথেষ্ট ভাই খুব সুন্দর লাগছে। আর ভাই নিচে যদি দেখো এখানে চার্জিং পোর্ট আছে, স্পিকার গ্রিল আছে, একটা মাইক্রোফোন আছে, আর তার সাথে ভাই আমাদের উপরে হেডফোন। ভাই 3.5 এর জ্যাক আছে। ভাই হেডফোন লাগিয়ে ভাই গান শোনা আলাদাই মজা। না ভাই আগে চার্জ দাও, তারপরে ব্লুটুথে কানেক্ট করো, অনেক ঝামেলা। তার সাথে উপরে যদি তুমি দেখো তাহলে সেন্সর পেয়ে যাবে, যেটা দিয়ে তুমি একটা এসি বা টিভি সাধারণ রিমোটের সমস্ত কাজকর্ম করতে পারবে। ভাই ওয়েট মোটামুটি 180 গ্রাম মতন হবে। তার সাথে ভাই থিকনেস ভাই 7.98 mm এর থিকনেস আছে। তবে ভাই র্যামের দিক থেকে এই ফোনটা তুমি দুটো ভেরিয়েন্টে পাবে, একটা হলো 6GB র্যাম আর একটা হলো 8GB র্যাম। 5G ব্যান্ডের সাপোর্ট পাবে, তার সাথে ভাই ব্লুটুথ 5.1 আছে। কানেক্টিভিটির দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর সাইডে ভাই নর্মাল পাওয়ার বাটন আছে, ভলিউম আপ ভলিউম ডাউনের ভাই বাটন আছে। আর ভাই আমাদের এই সাইডে আমাদের এনগেজমেন্ট রিং দিয়ে আমরা আমাদের সিম ট্রেটা খুলে নেবো। যেমন কি দেখতে পাচ্ছ, এটাই ভাই সিম কার্ডের সাথে সাথে তুমি এক্সপ্যান্ডেবল স্টোরেজের জন্য ভাই মেমোরি কার্ডও রাখতে পারবে। যেখানে ভাই প্রিমিয়াম ফোনের স্টোরেজের জন্য বেশি টাকা দিয়ে কিনতে হয়, সেখানে তুমি এখানে 1TB অব্দি এক্সপ্যান্ড করতে পারবে জাস্ট মেমোরি কার্ড দিয়ে। কিন্তু ভাই মেইন যেটা জিনিস সেটা হলো ভাই ফোনের ডিসপ্লেটা কেমন, তার সাথে সাথে যে গেম খেলবো সেই গেম খেলার এক্সপিরিয়েন্সটা কেমন, সেটা জানতে গেলে আমাদের ফোন সুইচ অন করতে হবে। তো চলো ভাই সুইচ অন করা যাক, আশা করি চার্জ বাজ আছে। হ্যাঁ ভাই পোকো আমাদের জেগে উঠেছে। ভাই এটা যেমন দেখতে পাচ্ছ MIUI 13 আছে, কিন্তু ভাই আপডেট করার সাথে সাথেই তুমি MIUI 14 পেয়ে যাবে। তার সাথে সাথে 2 বছরের ভাই অ্যান্ড্রয়েড আপডেটস পাবে, তার সাথে ভাই 4 বছরের সিকিউরিটি প্যাচেস পাবে। ভাই ফিঙ্গারপ্রিন্টের দিক থেকে আমাদের সাইডে ভাই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে হবে, ওখানেই সেন্সরটা আছে। তার সাথে ভাই ফেস আনলকেরও সুবিধা তোমরা পেয়ে যাবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট লকটা দেখো তাহলে যথেষ্ট রেসপন্সিভ আছে। ভাই ডিসপ্লে তো ভাই এখনই ভাই খতরনাক লাগছে। ভাই যদি ডিসপ্লে দেখো তাহলে বেজেল ভাই খুবই মিনিমাম আছে। আর ভাই উপরে যেমন কি দেখতে পাচ্ছ 5 হোল ক্যামেরা আছে। ভাই প্রথমেই যেটা আমরা করবো সেটা হলো রিফ্রেশ রেটটাকে ভাই 60 হার্টজ থেকে করে দেবো 120 হার্টজ। বেসিক্যালি এতে 120 হার্টজ এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেট আছে, যার মানে এটা 30 হার্টজ 60 হার্টজ 120 হার্টজ এর মধ্যে সুইচ হতে থাকে। ধরো স্ক্রিন এমনি খুলে বসে আছে, এখন 120 হার্টজ দিয়ে কি হবে, তো এখন 30 হার্টজ করে দেবে যাতে ব্যাটারি বেশি না পড়ে। যখন তুমি খুব নাড়ানাড়ি করছো তখন ভাই ওটাকে 120 হার্টজ করে দেবে। তার সাথে ভাই 240 হার্টজ এর টাচ স্যাম্পলিং রেট আছে, তো বুঝতে পারছো যথেষ্ট রেসপন্সিভ, গেম খেলার জন্য তো ভাই বেস্ট। আর ভাই এই ফোনটা যদি ইউটিউব দেখো তাহলে তুমি এটাই ভাই 120p 60 fps এ ভাই দেখতে পাবে। ডেটা প্যাকেজ যদি একটু টানাটানি হয় তাহলে তো 360 তে দেখতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু ভাই এর ডিসপ্লেটা দেখো জাস্ট বাইরে ভাই, মানে ভাই ফুল এইচডি প্লাস ডিসপ্লে, তার সাথে অ্যামোলেড স্ক্রিন। ভাই কচ্ছপটাকে দেখো ভাই, উফ ভাই ব্রাইটনেস তো এটা কিছুই না ভাই, 500 কোটি ব্রাইট করা যাবে ভাই। দেখো এবার 1200 নিটস এর পিক ব্রাইটনেস, তার সাথে ভাই 45:1 এর ওই কন্ট্রাস্ট রেশিও, যার মানে কালোগুলো ভাই খুব কালো আর সাদাগুলো খুব সাদা। তার সাথে এটা ভাই ব্লু লাইট প্রোটেকশন মোড আছে, যেখানে ভাই তোমার চোখে ভাই বেশি স্ট্রেস পড়বে না। তার সাথে ভাই সানলাইট আর রিডিং মোডও আছে। রিডিং মোডটা দেওয়ার সাথে সাথে ব্লু লাইটটা কমে গিয়ে একটু ইয়েলোইশ হয়ে যাবে পুরো স্ক্রিনটা। ভাই স্পিকারের দিক থেকে সিঙ্গেল স্পিকার পেয়ে যাবে ভাই। সিঙ্গেল হোক বা রিলেশনশিপে হোক, স্পিকারের দম আছে নাকি সেটাই হলো প্রশ্ন। সাউন্ড তো আছে ভাই, সাউন্ড তো আছে ভাই। ফোনের ডিসপ্লে ডিজাইন এগুলো তো বুঝলাম, কিন্তু মেন যে জিনিস সেটা হলো ক্যামেরা আর গেম, এই দুটো কেমন সেটাই হলো এবার আমরা দেখবো। এবার গেমের জন্য আমি বলতে চাই এতে স্ন্যাপড্রাগন 695 এর পাওয়ারফুল প্রসেসর আছে, যেটার জন্য তোমার প্রোডাক্টিভিটি হোক এন্টারটেনমেন্ট হোক সবকিছু সিমলেসলি করতে পারবে। ভাই এত কিছু আছে ভাই, তার মানে আশা করি ফ্রি ফায়ারের কিলসটাও থাকবে আমার। আর শুধু ফ্রি ফায়ার কেন, ফ্রি ফায়ারের সাথে পাবজিও টেস্ট করা হবে ভাই। লবিতে তো ঠিকঠাকই আছে ভাই, স্মুথ আছে, কোনো অসুবিধা নেই। তো ভাই আসল খেলা ভাই মাঠে নামলেই বুঝতে পারবো। আরে ভাই নামাজ
সাথে সাথে বন্দুক পেয়ে গেছি। প্রসেসরটা ভালো বেশ, ফ্রি ফায়ার ম্যাক্স খেলছি ডিফল্ট সেটিংস এ, যথেষ্ট স্মুথ আছে। স্ন্যাপড্রাগন 695 এর পাওয়ার ভাই, হেডশট, ডাইরেক্ট হেডশট ভাই। অক্টা কোর প্রসেসর, 8টা কোর আছে রে। হেডশট ভাই, কে আসবে ভাই? ফ্রি ফায়ার কে 1v1 করবে ভাই? কমেন্টসে লেখো ভাই, আমি জানি না, প্রো হয়ে গেছি আমি। প্রসেসর কিছুই না, সবই আসলে আমার স্কিল, বুঝতে পারছো তো? নেক্সট আমরা চলে যাবো পাবজি নিউ স্টেটে। আর যদি ফ্রেম রেট দেখি তাহলে আমরা 90 FPS অবধি চলে যেতে পারবো। 120 হার্টজে ভাই 90 FPS এ খেলার মজাই আলাদা। আর গ্রাফিক্স কোয়ালিটি তো ভাই আলট্রা অবধি অপশন আছে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার ফ্রেম রেট আলট্রাতে থাকবে। ভাই কি স্মুথ ভাই, পুরো মাখন চলছে ভাই, বিশ্বাস করো পুরো মাখন চলছে। স্পেশালি ভাই জাইরোতে খেলছি ভাই, জাইরোর কোয়ালিটিও ভাই যথেষ্ট ভালো, যেমন কি দেখতে পাচ্ছ। আরে মার তাড়াতাড়ি, শটগানে কেস করেছে ভাই, গুলি নেই ভাই। আরে মার রে ভাই, কবে মারবি? মারছে, মরে না কেন? মরে গেছে ভাই, মরে গেছে ভাই, মেরে বাক্স বানিয়ে দিয়েছি। হেটাররা বলবে এটা বট ভাই। এবার দেখো ভাই ক্যামেরা ভাই, সেলফি কেমন হচ্ছে, এটা কি ফর্সা লাগছে? ক্যামেরা দিক থেকে বলতে গেলে 48 মেগাপিক্সেলের f1.8 এর প্রাইমারি ক্যামেরা আছে। এবার ভাই মেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা তো আছে, তার সাথে ভাই 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও ক্যামেরা আছে। তার মানে কি তোমার সাথে তোমার পুরো সংসার ভাই, পুরো ফ্যামিলির ছবি এক ক্লিকে ভাই তুলে নিতে পারবে। আর ভাই এই যে একটু এইদিকে চাপো, একটু ওইদিকে চাপো, ওইসব করতে হবে না। এবার তোমার যদি কোনো ছোট জিনিসের ভাই তুমি ছবি তুলতে চাও সেটাও পারবে, কারণ এতে ভাই 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরাও আছে। আর মোডের দিক থেকে দেখতে পাচ্ছ ডকুমেন্ট আছে, প্রো মোড আছে, যেখানে তুমি 48 মেগাপিক্সেলের পুরো ভাই ছবি তুলতে পারবে। ভিডিওতেও ভাই বেসিক যেমন 720 30 fps আর 1080 30 fps ভাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। নর্মাল ক্যামেরা HDR আছে, AI ক্যামেরা আছে, তার সাথে আরো কিছু মোডস আছে, মুভি ফ্রেম আছে, তার সাথে ভাই স্লো মোশন, টাইম ল্যাপ, প্যানোরামা, এগুলো তো আছে ভাই। এতে ভাই সেলফি ক্যামেরাও আছে ভাই 13 মেগাপিক্সেলের। দেখি পাউট করে কেমন সেলফি ওঠে। পাউট করতে গিয়ে তো চমুমুখ হয়ে গেছে ভাই, কিন্তু ভাই পিকচার কোয়ালিটি ভাই যথেষ্ট ভালো, ফর্সাও লাগছে। তার সাথে ভাই দাড়িতে দেখো ভাই কটা চুল আছে ভাই, তুমি গুনতে পারবে লিটারেলি ভাই। ব্যাক ক্যামেরা যদি দেখো তাহলে 48 মেগাপিক্সেলের আসল জাদু তুমি দেখতে পাবে। এটা ভাই হোয়াটসঅ্যাপ ডিপি করবো আমি, মানে আমার এখানে তো লাইট ওয়াইট লাগানো আছে, তো ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ভাই ছবির পোটেনশিয়াল অনেক বেশি। আর যেহেতু 48 মেগাপিক্সেলে তুমি হালকা ফুলকা ভাই জুম করতে পারবে, একটু অফ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্রো মোডে দেখি কেমন ছবি ওঠে ভাই। এটা হলো আমাদের প্রো মোডের ছবি ভাই। 48 মেগাপিক্সেলের জন্য ডিটেলস তো ভালো আছে, তার সাথে যে f1.8 ছিল তার জন্য দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্লার আছে হালকা। পোর্ট্রেট মোডে দেখি ভাই, ও পোর্ট্রেট মোডে যদি তুমি এজ ডিটেকশন দেখো তাহলে দাড়ির কাজটা মোটামুটি ঠিকঠাক ভাই এজ ডিটেক্ট করে নিয়েছে। কয়েকটা দাড়ির চুল যদিও ব্লার হয়ে গেছে, বাট ওভারঅল ঠিকঠাক আছে। আর ভাই যারা পড়াশোনা ছেড়ে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ করতে চাও, তাদের জন্য বলতে চাই পেছনে 1080p এর ভাই ক্যামেরা আছে, মোটামুটি 30 fps এ শুট করছে। কোয়ালিটি তোমরা দেখে নাও, ভয়েস কোয়ালিটিও মোটামুটি তোমরা শুনে নাও। ব্যাক ক্যামেরা তো ঠিক আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাও ভাই কিছু কম যায় না ভাই। ম্যাক্রো ক্যামেরা ভাই খুবই ছোট জিনিস, যেমন কি এই কিউআর কোডটা যেমন কি দেখতে পাচ্ছ পুরো স্পষ্টভাবে ভাই প্রত্যেকটা ডট বোঝা যাচ্ছে। কিন্তু ভাই ম্যাক্রো ক্যামেরাটা জাস্ট 2 মেগাপিক্সেল, তাই জন্য কোয়ালিটিটা ওরকমই। এটা হলো আমাদের প্রাইমারি, এটা হলো 2x জুম, এটা হলো আমাদের আলট্রা ওয়াইড ভাই। এই সবকটার মধ্যে ছবি বেস্ট আমার ভাই পেছনের 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রেখেছে, ওটা ভাই সাংঘাতিক লেভেলের ভাই। প্রাইসের দিক থেকে এটা 6GB ভার্জনটার দাম হলো 18,999 টাকা, আর 8GB ভার্জনটার দাম হলো 20,999 টাকা। দুটো ভেরিয়েন্টটাই তুমি আরো এক্সট্রা 2000 টাকা করে অফ পেয়ে যাবে, সেলে পেতে পারো, বা ব্যাংক অফার্স থাকে যেটার সাহায্যে তুমি পেয়ে যাবে। এবার ভাই তোমরা আমাকে বলো যে প্রাইস অনুযায়ী ফিচার্স গুলো কেমন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।